প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি নিয়েছি কস্ট অ্যাকাউন্টিং এর একটি সি পার্টের একটি অঙ্ক। এই আঙ্গিকে তোমাদের বোর্ড কোশ্চেনগুলো হয়ে থাকে। তোমরা সবাই সুন্দর মতো অঙ্কটি দেখবে। আমি অঙ্কটি পড়ছি। প্রিপেয়ার এ কস্ট শিট ফ্রম দ্য ফ্লোয়িং ইনফরমেশন। তৈরি করো একটি কস্ট শিট নিচে যে তথ্যগুলো দেওয়া আছে তার উপর ভিত্তি করে। বিগিনিং ওয়ার্কিং প্রোগ্রেস ৬,০০০ টাকা, এন্ডিং ওয়ার্কিং প্রোগ্রেস ৫,০০০ টাকা, বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস ৭,০০০ টাকা, এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস ৮,০০০ টাকা, র ম্যাটেরিয়াল ইউজড ৩০,০০০ টাকা, ডিরেক্ট লেবার ২০,০০০ টাকা। এটা হচ্ছে বক্সের ভিতরে আমাদের অঙ্কটি এবং বক্সের বাইরে আমাদের কিছু তথ্য দেওয়া রয়েছে। চলো আমরা তথ্যগুলো দেখে নিই। ফ্যাক্টরি ওভারহেড 60% অফ ডিরেক্ট লেবার। ফ্যাক্টরি ওভারহেড আমাদের ডিরেক্ট লেবারের উপরে 60% ধরতে বলা হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 20% অফ প্রাইম কস্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড প্রাইম কস্টের উপরে 20% ধরতে বলা হয়েছে। সেলিং ওভারহেড 10% অফ প্রাইম কস্ট। সেলিং ওভারহেড ধরতে বলা হয়েছে প্রাইম কস্টের উপরে 10%। প্রফিট 20% অফ সেলস। প্রফিট ধরতে বলা হয়েছে সেলসের উপরে 20%। এই তথ্যগুলো দিয়ে আমরা এখন একটি কস্ট শিট তৈরি করব। চলো আমরা কস্ট শিটের প্যাটার্নটা দেখে নিই। কোম্পানির নামটা দেবে, যখন যে প্রশ্নে যে কোম্পানির নামটি থাকবে সেই কোম্পানির নামটি দেবে। কস্ট শিট ফর দ্য ইয়ার পিরিয়ড, যে তারিখটা থাকবে সে তারিখটা এখানে বসিয়ে দেবে। অ্যাকাউন্টস টাইটেল টাকা। আমাদের এখানে প্রথমে যে স্টেপটা হবে সেটা হচ্ছে র ম্যাটেরিয়াল স্টেপ। র ম্যাটেরিয়াল ইউজড 30,০০০ টাকা। তো আমরা এখানে দিয়ে দিয়েছি র ম্যাটেরিয়াল ইউজড 30,০০০ টাকা। ডিরেক্ট লেবার 20,০০০ টাকা। এখানে র ম্যাটেরিয়াল ইউজডের সাথে অ্যাড দিয়েছি ডিরেক্ট লেবার 20,০০০ টাকা। 30,০০০ আর 20,০০০ যোগ হয়েছে হচ্ছে 50,০০০। এটার নাম হচ্ছে প্রাইম কস্ট। এটার নাম হচ্ছে প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। তোমরা যারা এই প্রাইম কস্ট, লেবার কস্ট, ওয়ার্ক কস্ট এই বিষয়গুলো বোঝো না, তারা এর আগে আমার একটা কস্ট শিট সম্পর্কে আরেকটা ভিডিও রয়েছে যেটা কিনা 1 নাম্বার ভিডিও। তোমরা সবাই ওই ভিডিওটা দেখে আসবে, তাহলে এই স্টেপগুলো বুঝতে তোমাদের সমস্যা হবে না। র ম্যাটেরিয়াল ইউজড ও অ্যাড ডিরেক্ট লেবার কস্ট যোগ করে প্রাইম কস্ট পাওয়ার পরে এখানে আমরা যোগ দিব হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড, এখানে ফ্যাক্টরি ওভারহেড কোথায় রয়েছে? এখানে ফ্যাক্টরি ওভারহেড এই দেখো সমন্বয়ে নিচে রয়েছে। ফ্যাক্টরি ওভারহেড 60% অফ ডিরেক্ট লেবার। ফ্যাক্টরি ওভারহেড 60% ডিরেক্ট লেবার। তো আমরা চলো লিখি অ্যাট ফ্যাক্টরি ওভারহেড। যেহেতু আমাদের ডিরেক্ট লেবারের উপরে করতে বলা হয়েছে, তো ডিরেক্ট লেবার কত রয়েছে? ডিরেক্ট লেবার রয়েছে হচ্ছে 20,০০০ টাকা। 20,০০০ টাকার উপরে 60% দেব, বের হয়ে গেল 12,০০০ টাকা। 50,০০০ টাকা আর 12,০০০ টাকা যোগ করে হচ্ছে 62,০০০ টাকা। এটার নাম হচ্ছে ওয়ার্ক কস্ট। আমরা এখানে ওয়ার্ক কস্ট না দিয়ে ফ্যাক্টরি কস্টও দিতে পারি। আমরা এখানে ওয়ার্ক কস্ট না দিয়ে ফ্যাক্টরি কস্টও দিতে পারবো। এটার সাথে যোগ হবে হচ্ছে ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস। এখানে বিগিনিং ওয়ার্কিং প্রোগ্রেস। তো আমরা এখানে বিগিনিং ওয়ার্কিং প্রোগ্রেস আছে হচ্ছে ৬,০০০ টাকা। তো আমরা দিয়ে দেব অ্যাট ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস বা বিগিনিং ওয়ার্কিং প্রোগ্রেস, একই কথা, ৬,০০০ টাকা। ৬২,০০০ থেকে সাথে ৬,০০০ টাকা যোগ করে আমরা বের করবো হচ্ছে ৮৪,০০০ টাকা। এইটার থেকে আমরা বলেছিলাম ওপেনিং প্রোগ্রেস যোগ হয় এবং ক্লোজিং প্রোগ্রেসটা বিয়োগ হয়। সব জায়গাতে আমাদের ক্লোজিং প্রোগ্রেসটা বিয়োগ হবে এবং ওপেনিং প্রোগ্রেসটা যোগ হবে। যেখানে যে অ্যামাউন্ট থাকুক না কেন, ওপেনিং ব্যালেন্স সবসময় যোগ করবেন এবং ক্লোজিং ব্যালেন্স সবসময় সব কিছু থেকে বিয়োগ করবেন। তো আমরা এখানে আসি এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেস ৫,০০০ টাকা। যে টাকাটা বের হয়েছে সে টাকাটা আমরা এখান থেকে ৬৮,০০০ টাকার থেকে আমরা ৫,০০০ টাকা বিয়োগ করে ৬৩,০০০ টাকা পেলাম। এটার নাম হচ্ছে কস্ট অফ ম্যানুফ্যাকচার। এটার আরও একটি নাম রয়েছে যেটা হচ্ছে প্রোডাক্ট কস্ট। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আরেকটা নাম হচ্ছে প্রোডাক্ট কস্ট। আপনারা আগের ভিডিওটা খেয়াল করবেন, এখানে নামগুলো অনেক বড় বড় করে দিয়েছে, আমি ওখানে ছোট ছোট নাম করে দিয়েছি। তারপরে আমরা আবার করলাম অ্যাট বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস।
এন্ডিং ইনভেন্টরি ফিনিশ গুডস, আমরা আবারও বিগিনিং ইনভেন্টরি ফিনিশ গুডসটা যোগ করব এবং ওখান থেকে বাদ দিব হচ্ছে এন্ডিং ইনভেন্টরি ফিনিশ গুডস। আমাদের এখানে দু একটা বাড়তি কথা লিখেছে, সেই বাড়তি কথাটা আমি কেটে দিব। এখানে গুডস অফ অ্যাভেলেবল সেলস এই কথাটা লিখবেন না, এটা আমি কেটে দিলাম। তো ওপেনিং স্টক ফিনিশ গুডস বিয়োগ ক্লোজিং স্টক ফিনিশ গুডসটা বিয়োগ বাদ দেওয়ার পরে আমাদের কস্ট অফ গুডস সোল্ড বেড়ে হয়েছে হচ্ছে ৬২,০০০ টাকা, বা যাই হোক এখানে দেখা যাচ্ছে না, এটা আপনারা বিয়োগ করে নামিয়ে নেবেন, এই অ্যামাউন্টটাই আসবে। এটার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমরা যোগ দিব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আমাদের কী রয়েছে? অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 20% অফ প্রাইম কস্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 20% অফ প্রাইম কস্ট। আমাদের প্রাইম কস্টের উপরে 20% ধরতে বলেছে, তো আমরা যোগ করলাম, যোগ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। প্রাইম কস্ট কত রয়েছে? প্রাইম কস্ট রয়েছে আমাদের এই যে 50,000, প্রাইম কস্ট রয়েছে হচ্ছে 50,000, এটাকে আমরা 20% করে দেব। তো 50,000 টাকার উপরে 20% করার পর আমরা পেলাম হচ্ছে এখানে একটা অ্যামাউন্ট পাবো, এই অ্যামাউন্টটা বসাবেন এবং এই কথাটি আর লিখবেন না, এটাও আমি এই লাইনটি আমি কেটে দিচ্ছি। এটার সাথে অ্যাড দেবে হচ্ছে সেলিং ওভারহেড। সেলিং ওভারহেডের সম্পর্কে কী বলেছে? সেলিং ওভারহেড 10% অফ প্রাইম কস্ট, এটাকেও আমাদের প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়ের উপরে ধরতে বলেছে। তাই লিখবে সেলিং ওভারহেড টাকার পরে প্রাইম কস্ট রয়েছে 50,000 টাকা, 50,000 টাকার উপরে 10% দিয়ে দেবেন, 5,000 টাকা বের হবে, এটাও যোগ করে দেবেন। এখন আমি কথা হতে পারে যে মাঝখানে এই লাইনটা আমি কেন কেটে দিলাম? আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ও সেলিং ওভারহেড এই দুটো যোগ করার পরে একবারে আমাদের টোটাল কস্টটা লিখলেই হয়, শুধু মাঝখানে টোটাল কস্ট অফ এক্সক্লুডিং সেলিং এক্সপেন্স এত কিছু লেখার কোনো প্রয়োজন নেই। একবারে আপনারা দুটো অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আর সেলিং ওভারহেড দুটো যোগ করে একবারে টোটাল কস্টটা দিয়ে দেবেন। তো আমরা টোটাল কস্ট পেয়েছি ৭৭,০০০ টাকা। এটার সাথে আমরা এখন যেহেতু টোটাল কস্ট পেয়ে গেছি, আমাদের অঙ্ক প্রায় শেষ। এখন আমরা যোগ করব হচ্ছে প্রফিট। যদি প্রফিট থাকে প্রফিট, আর যদি লস থাকে তাহলে বিয়োগ করব, আর প্রফিট থাকলে যোগ করব। তো দিলাম আমরা প্রফিট, অ্যাড হচ্ছে প্রফিট সম্পর্কে একটু ভালো মতন খেয়াল করবেন। প্রফিট রয়েছে 20% অফ সেলস, 20% সেলসের উপর ধরতে বলেছে, কিন্তু সারা অঙ্কে কোথাও আমাদের সেলসের কথা বলা নেই। যদি আমাদের প্রফিট সেলসের উপর ধরতে বলে এবং সারা অঙ্কে কোথাও সেলসের কথা দেওয়া না থাকে, তাহলে আমাদের সেলস বের করার নিয়ম বা প্রফিট বের করার নিয়ম হচ্ছে আমাদের যে টোটাল কস্টের টাকাটা থাকবে, যেমন ৭৭,০০০ টাকা, এটার উপরে আমরা পার্সেন্টেজ করব। এখানে যেহেতু আমাদের 20% করে দেওয়া আছে, 20টা সবসময় উপরে থাকবে, আর 100 সাথে যেহেতু পার্সেন্টেজ করা হয়, তাহলে 100 থেকে 20 বাদ দিলে থাকে 80 থাকবে নিচে। এখানে যদি 25% থাকতো তাহলে 25টা আমরা উপরে দিতাম আর নিচে আমরা 75 দিতাম। তাহলে প্রফিট কীভাবে বের করব? যদি আমাদের সেলস কোথাও দেওয়া না থাকে, সেলসের উপর প্রফিট বের করতে বলে, তাহলে আমাদের যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে টোটাল কস্টের সাথে, ওই পার্সেন্টেজটা হবে উপরে এবং 100 থেকে বিয়োগ করার পরে যা থাকবে সেটা হবে কি নিচে। তাহলে এটা করে পেয়ে গেলাম ৭৭,০০০ উপরে পার্সেন্টেজ করে ১৯,২৫০। এই প্রফিটটা যোগ করার পরে আমরা টোটাল অঙ্ক অ্যামাউন্ট পেয়েছি ৯৬,২৫০ টাকা। এটা হচ্ছে আমাদের সেলসের টাকা। এখন বলতে পারেন যে এখানে সেলসের টাকা কেন? আমাদের তো কস্ট শিট করতে বলেছে। এই কস্ট শিট, এই সেলসের টাকাটাই আমাদের হচ্ছে কস্ট শিটের শেষ ধাপ, তাই আমাদের এখানেই অঙ্ক রেখে দিতে হবে। এটাই হচ্ছে কস্ট শিট। সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং এই অঙ্কটি করার আগে অবশ্যই আমার 1 নম্বর ভিডিওটি দেখে আসবেন, তাহলে এই স্টেপগুলো আর ভুল হবে না।